প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। গতকাল আমরা শুনছিলাম ঈশ্বর বিশ্বাসীদের হিসাব নেবেন ও পুরস্কৃত করবেন। আমাদের দেহে যা কিছু করেছি তার বিচার করবেন ও পৃথিবীতে তার ফল দেবেন। আজ বিশ্বাসীদের কার্যের শেষ বিচারটি আলোচনা করব। 5 নম্বর, দ্য ম্যানার অফ খ্রিস্টিয়ান রেস, খ্রিস্টিয়ানদের দৌড়ের পদ্ধতি। প্রিয়, কিভাবে খ্রিস্টের জন্য দৌড়াচ্ছি, খ্রিস্টের জন্য জীবনযাপন করছি, এর বিচার বা হিসাব ঈশ্বর নেবেন। 2 তিমথিও তার 2:5 লেখা আছে, কোন ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। বাইবেলের সময় লোকেরা প্রধানত যুদ্ধে এবং বিপদের হুমকি থেকে ছুটে যেত। আজ আমরা বেশিরভাগ প্রতিযোগিতামূলক দৌড় এবং আমাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য দৌড়াই। এই পার্থক্য সত্ত্বেও আমরা এখনো শাস্ত্র থেকে অনুপ্রেরণা পেতে পারি যখন দৌড়ানোর অনুপ্রেরণা খুঁজে থাকি। আক্ষরিকভাবে বা রূপকভাবে জীবনের দৌড়। দৌড়ের বিষয়ে বাইবেলের পদগুলি এই বিষয়ে আপনাকে ধৈর্য এবং অধ্যাবসায়ের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। ঈশ্বর আপনার সাথে আছেন এবং সামনে দৌড়ের জন্য শক্তি প্রদান করেন। বিশ্বাসী রূপে একটু থামুন, দেখুন কিভাবে বিশ্বাসীর জীবনে দৌড়াচ্ছেন। কতটা দৌড়ে এগিয়েছেন? সম্মুখে দৌড়াচ্ছেন নাকি পশ্চাৎ দিকে দৌড়াচ্ছেন? নিজেকে একটু প্রশ্ন করুন। ঈশ্বর হাবক্কুককে দর্শনে বলেছিলেন যে তাকে এক প্রহরী কার্যে রেখেছেন এবং তার জন্য হাবক্কুককে দৌড়াতে হবে। হাবক্কুক তার 2:2 পড়ি, সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন, এই দর্শনের কথা লিখো, সুস্পষ্ট করিয়া ফলকে খুদো, যে পাঠ করে সেই যেন দৌড়িতে পারে। আবার যিশায়ও তার 40:31 লেখা আছে, যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষে নেয় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। বিশ্বাসীরা প্রভুর সাথে চলতে চলতে বা দৌড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে, কারণ জীবনে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হলে তখন মেনে নিতে পারেন না যে পরীক্ষা প্রভু থেকে এসেছে, তখনই পথ ভ্রষ্ট হয়। যাকব তার 1:12 বলছেন, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে, যাহারা প্রভুর জন্য নিজেদের জীবন পবিত্র রাখবেন ও ধার্মিকতায় দৌড়াবেন, প্রভু তাদের পুরস্কার দেবেন। ঈশ্বর জিরমীয় ভাবাদীকে বলেছিলেন, জিরমীয় তার 5:1, তোমরা জেরুজালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি করো, দেখো, জ্ঞাত হও এবং তথাকার সকল চকে অন্বেষণ করো, যদি এমন একজনকেও পাইতে পারো যে ন্যায়াচরণ করে, সত্যের অনুশীলন করে, তবে আমি নগরকে রক্ষা করিব। প্রিয় বিশ্বাসী, আজ যদি আপনার পরিবার, প্রতিবেশী ও নগর, গ্রাম, রাজ্য, দেশ সুরক্ষিত আছে, তা আপনার জন্য। আপনি যে ধার্মিকতায় জীবনযাপন করছেন, ন্যায় আচরণ করছেন, এর জন্য আপনি পুরস্কৃত ও সম্মানিত হবেন বিচার সিংহাসনের সম্মুখে। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীরা যেভাবে খ্রিস্টের পক্ষে জীবনযাপন করছেন এর ওপর ভিত্তি করে পুরস্কৃত হবেন। বিশ্বাসীদের প্রয়োজন যেন ঈশ্বরের শক্তিতে এগিয়ে যায় বা দৌড়ায়, যেমন গীত রচক রাজা দাউদ বলেছেন, গীতসংহিতা 18 তার 29, কেননা তোমার দ্বারা আমি সৈন্য দলের বিরুদ্ধে দৌড়াই, আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি। আবার 119 গীতের 32 লেখা আছে, আমি তোমার আজ্ঞা পথে দৌড়াইব। অনেক বিশ্বাসী দৌড়াতে গিয়ে বাধা প্রাপ্ত হন বিভিন্ন বিষয়ে, যেমন গালাতীয় বিশ্বাসীদের উদ্দেশ্যে পৌল বলেছেন 5 গালাতীয় 7, তোমরা সুন্দর রূপে দৌড়াইতেছিলে, কে তোমাদেরকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না? তিমথিওকে পৌল বলেছেন 2 তিমথিও তার 4:7, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। প্রিয়, আমরা যেন খ্রিস্টের পক্ষে বিশ্বাসী জীবনযাপন করতে করতে ক্লান্ত না হই, কিন্তু ধৈর্যপূর্বক
দৌড়াতে থাকি। যেমন ইব্রিয় লেখক বলেছেন ইব্রিয় 12:1 অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বৃষ্টি হওয়াতে আইসো, আমরা সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। হ্যাঁ প্রিয়, প্রভু যিশু আমাদের আদর্শ, তার দিকে দৃষ্টি রেখে দৌড়াতে থাকি। কোনো অন্য মানুষকে দেখার প্রয়োজন নেই, কোনো পুরোহিত বা দাসের প্রতি লক্ষ্য করা দরকার নেই, প্রয়োজন নেই। আমাদের প্রাণের পালক প্রকাশিত হতে চলেছেন। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না, অল্পকাল বাকি আছে। প্রভু যিশু আপনার পুরস্কার নিয়ে উপস্থিত হবেন। মনে রাখবেন, খ্রিস্টান জীবনের হিসাব প্রভু যিশু নেবেন। আপনি কি প্রস্তুত? আজ পর্যন্ত আমরা 5টি বিচার বিশ্বাসীদের জন্য যা অপেক্ষা করছে তা দেখলাম ও শেষ করলাম। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। প্রিয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে বিশ্বাসীদের যে বিচার এই পর্যন্ত আমরা আলোচনা করেছি বিগত 5টি দিন ধরে। প্রভু, আজকে সকালেও আমরা 5 নম্বর বিচারের কথা দেখলাম যে প্রভু, যারা তোমার পথে চলছে, দৌড়াচ্ছে, তুমি তাদের পুরস্কৃত করবে। অনুগ্রহ দাও প্রত্যেক বিশ্বাসী যেন বিশ্বাসের জীবনযাপন করে এবং খ্রিস্টের পক্ষে সাক্ষ্য বহন করে। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।